ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই কথা বলেন। তিনি বলেন, বিএনপিকে বহুবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু দেশের ক্রান্তিকালে জনগণের রক্ষাকবচ হয়ে প্রতিরোধ করেছে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাধাহীন পরিবেশে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীদের এই বাঁধ ভাঙা উপস্থিতি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা হাজারো নেতাকর্মীর এই ঢল। মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের উদ্দীপ্ত উচ্চারণ, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অব্যাহত থাকবে বিএনপির সংগ্রাম, সাফল্য আর গৌরবের অগ্রযাত্রা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং এই নিশ্চিতকরণের মধ্যে দিয়ে আমাদের আইনের শাসন, ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করা, সেগুলোকে নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্গীকার। যত রকম ষড়যন্ত্র আসুক না কেন, ইনশাআল্লাহ আমরা এটাকে মোকাবেলা করবই এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে নেতাকর্মীদের চোখে মুখে ছিল নতুন আশার আলো, কণ্ঠে ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নতুন দেশ গড়ার প্রত্যয়। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে ১৫ বছরের যে আশা আকাঙ্ক্ষা, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাআল্লাহ আমরা সফলভাবে শেষ করব। আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এগিয়ে যাবে। দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও জাতিকে সংকট থেকে উত্তরণে মোনাজাতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মী। পরে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই গণতন্ত্র রক্ষায় জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে বিএনপি। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় নির্বাচন সফল করাই বিএনপির মূল লক্ষ্য। আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আপসীন সংগ্রামের মাধ্যমে নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি। নেতাকর্মীরা বলছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র যতবারই হুমকির মুখে পড়েছে, বিএনপির নেতৃত্বে ততবারই দেশ ও জাতি ঘুরে দাঁড়িয়েছে। এবারও লক্ষ্যচ্যুত হবে না বিএনপি, জানালেন জনপ্রত্যাশা পূরণের মাধ্যমে দেশ গড়ার অঙ্গীকার। কামরুজ্জামান রাজীব, জিয়া উদ্যান, ঢাকা।